দুই বেডরুমের অন ইউনিটের একটা ফ্লোর প্ল্যানের কাজগুলো দেখাবো। বিশেষ করে যারা নতুন তারা এই ভিডিওটা দেখবেন কিভাবে ফ্লোর প্ল্যানের কাজগুলো করতে হয় অটোক্যাড দিয়ে। প্রথমে লাইন নেব, এল লেখে এন্টার, আশা করি নিতে পারবা। এখান থেকে 48 ফিট, কত ফিট? 48 ফিট। ওকে, একইভাবে আমরা এখান থেকে লাইন নেব 48 ফিট, পারবো এ পর্যন্ত? ওকে, আমাদের পার্টিশন হল কত ইঞ্চি? 5 ইঞ্চি। ও লেখে এন্টার, 5 লেখে এন্টার, সুন্দরভাবে 5 ইঞ্চি পার্টিশন হলটা নিয়ে নিবা। প্রথম বেডরুমের আকারটা 14 ফিট, কত ফিট? অফসেট ও লেখে এন্টার, 14 ফিট লেখে এন্টার, তারপর 5 ইঞ্চি, কত ইঞ্চি? পার্টিশন হলটা 5 ইঞ্চি। একইভাবে এদিকেও পরের বেডরুমটাও কত ফিট? 14 ফিট, অফসেট 5 ইঞ্চি। দুইটা বেডরুম হয়ে গেল। এখন আমাদের অফসেটটা কত ফিট নিতে হবে? 4 ফিট। এটার সাথে অ্যাটাচ বাথরুম দেব। ওকে, তারপর 5 ইঞ্চি। তারপর আমরা ট্রিম করে দেব। এদিকে সিরিয়াল শেষ। খুব কঠিন মনে হয়েছে? প্রথমে 48 ফিট, 48 ফিট, পার্টিশন হল 5 ইঞ্চি, এদিকে 14 ফিট, পরেরটা 14 ফিট, পরেরটা কত ফিট? 4 ফিট। একদিকে সিরিয়াল শেষ। অনেকে ড্রয়িং ফ্লোর প্ল্যান অনেক কঠিন মনে করে যে অটোক্যাড দিয়ে ফ্লোর প্ল্যান করা যায় না, অনেক সময় লাগে। আসলে বেশি সময় লাগে না, সিস্টেম বুঝতে হবে। বুঝতে পারছো? অফসেট এদিকে আমরা নেব 13 ফিট, কত ফিট? 13 ফিট, অফসেট 5 ইঞ্চি। আমি কি অফসেট ছাড়া কোনো কাজ করছি? তারপরে 12 ফিট, কত ফিট নিবা? 12 ফিট, অফসেট 5 ইঞ্চি। তারপর 7 ফিট, কত ফিট? 7 ফিট, অফসেট 5 ইঞ্চি। তারপর ট্রিম করে দিবা। দেখো এ সিরিয়ালও কাজ শেষ। ওকে, এখন আমরা রেফারেন্স লাইন নেব, এল লেখে এন্টার। এখানে একটা ক্লিক করবা, এখানে একটা ক্লিক করবা। ক্লিক করতে পারবা? আবার বুঝাই দিচ্ছি, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক। আমার তো সম্পূর্ণ অফসেট নেওয়ার প্রয়োজন নাই। আমরা এখান থেকে লাইন নেব 6 ফিট, কত ফিট? 6 ফিট, অফসেট 5 ইঞ্চি। পরেরটা আমরা 10 ফিট নেব, কত ফিট? অফসেট 5 ইঞ্চি। ও লেখে এন্টার, 5 লেখে এন্টার। তারপরে আমরা ট্রিম করে দিব, টিআর লেখে ডাবল এন্টার। দেখো যেটা যেটা প্রয়োজন নাই এটা ড্রয়িং ডাইনিং একসাথে, এটা ভয়েড থাকবে, এটা ট্রিম করে দিব। ওকে, একইভাবে এটাও ট্রিম করে দিব। লাইন নেব, এল লেখে এন্টার, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। ওকে, রেফারেন্স লাইন, এটাকে রেফারেন্স লাইন বলে। অফসেটটা 8 ফিট, কত ফিট? এটা হলো কিচেনের জন্য। অফসেট 5 ইঞ্চি, পার্টিশন হলের জন্য। ও লেখে এন্টার, 5 লেখে এন্টার। তারপর আমরা 5 ফিটের একটা কি নিব? ওয়াশরুম নেব। এটা হলো কমন টয়লেট, সবাই যেটা ইউজ করতে পারবে। হ্যাঁ, আর স্টেয়ার জন্য 16 ফিট, কত ফিট? অফসেট 5 ইঞ্চি। তারপর বাইরের অংশটুকু ট্রিম করে দেব। স্টেয়ার কি তোমাকে শিখাইছি বলো তো? আচ্ছা শিখাইছি, তা তো জানো। অফসেট 4 ফিট নেব, কত ফিট? তারপর 10 ইঞ্চি করে 10টা ধাপ দেব। তোমার তো সর্বপ্রথম অনেক সময় লাগছে তাই না? আজকেই সকালের দিকে তো সময় লাগছে অনেক। এই যে এখন কি আমার বেশি সময় লাগছে বলো তো? একটা ফ্লোর প্ল্যান করতে এতটুকু তো সময় দিতেই হবে। তারপর লাইন নিবা, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট। অফসেটটা আমরা নেব 4 ইঞ্চি, কত ইঞ্চি? 4 ইঞ্চি নিলে এদিকে 2 ইঞ্চি, এদিকে 2 ইঞ্চি, মানে রেলিং স্পেসটা 4 ইঞ্চি দেখাবো। তারপর এটা কি করবা? সিলেক্ট করে ডিলেট। তারপর আমরা ট্রিম করব। এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, তারপর ফিলেট, এফ লেখে এন্টার। ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, ফার্স্ট ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট। ওকে, এখন আমাদের কলামগুলো সেট করতে হবে। এখন আমরা কলামের কালারটা কি কালার দিবা বলো তো? সাইন কালারটা একটা কালার দিয়ে দিচ্ছি। কালার তো বিষয় না, কালার ওটা আমরা কিভাবে কালার ম্যাচিং করে যে সময় প্রিন্টের কালার শিখবো সেভাবে সেই সময় দেখাবো। এখন রেক্ট্যাঙ্গেল দিতে সুবিধা হয় কলাম তৈরি করতে, তাই নাকি? আর দিয়েছি রেক্ট্যাঙ্গেল। এখান থেকে আমরা 12 কলাম দিব, কত? 12 কমা দিবা, এদিকেও 12। কপি করব, সিপি লেখে এন্টার, কপি শর্টকাট, সিপি লেখে এন্টার। এই পয়েন্ট জাস্ট পয়েন্ট ধরে বসাবা। ওকে, জাস্ট ক্লিক করবা, পারবো তো? আবার এই তিনটা সিলেক্ট করবা একসাথে, জাস্ট ক্লিকের কাজ। সিপি লেখে এন্টার, সুন্দরভাবে নিচের পয়েন্ট ধরবা, দেখো বসে গেছে। যারা নতুন তারা একটা একটা করেই করবে। তো এইভাবে জুম করে বসাবা। খুব কঠিন মনে হয়েছে বলো তো? ওকে, এখন আমরা কি করে দিব?
টিম করে দিব, টি আর লিখে ডাবল ইন্টার। মেইন হলো এই ক্লায়েন্টকে যদি এই ফ্লোর প্ল্যানটা বুঝাই দিতে পারো সুন্দরভাবে, বাকিগুলো কাজগুলো করতে পারবা। মেইন হলো ফ্লোর প্ল্যান। এই ফ্লোর প্ল্যান যদি ক্লায়েন্ট চয়েস না করে, তুমি কি বাকি কাজগুলো করতে দিবে? যার কারণে প্রথম চয়েসটাই ফ্লোর প্ল্যান। ফ্লোর প্ল্যানটা ভালোভাবে শিখতে হবে। হ্যাঁ, একইভাবে এটা আমরা টিম করব, এই অবজেক্টটাও টিম করব, এই অবজেক্টটাও টিম করব। তারপর আমরা এটা কি করব? টিম করব, টি আর লিখে ডাবল এন্টার। এই অবজেক্টগুলো টিম করবা। কেন টিম করবা? জানালার মিড পয়েন্ট গুলো টিমটা আগে করার আগে ডোর গুলো কাটতে হবে নাকি? অফসেট আমরা 3 ফিট নেব। কত ফিট? এদিকে একটা লাইন নিলাম, এদিক থেকে লাইন নিলাম, কিচেনেও 3 ফিট দিব, জায়গা বড়ই আছে। ওকে, পারবো তো? এখন ওয়াশরুমের জন্য কত? 2 ফিট 6। কত? এখন যদি বলো যে আমি 30 ইঞ্চি নিলে কি হবে না? হ্যাঁ, 100% হবে। এনসিতেও কাজ করা যায়। ওকে, এখন যদি আমরা এটা এক্সটেন্ড করে দিই, পারবো তো? ইএক্স লিখে ডাবল এন্টার, এক্সটেন্ড। তারপর টিম করে দিব, টি আর লিখে ডাবল এন্টার। সুন্দরভাবে টিম করে দিবে, এটা টিম করে দিবে, এটা টিম করে, এটা টিম, একইভাবে টিম করে দিব। দেখো তো ফ্লোর প্ল্যান এটা বের হয়েছে না? এদিক থেকে আমরা কত নিব? 3 ফিট 4। কত? 40 ইঞ্চি নিলাম। এবার এনসিতে কাজ করি, জাস্ট ক্লিক করব, পারবো তো? তারপর টিম করব। ওকে, এখন দেখো স্টার থেকে ঢুকে কি পাচ্ছি? ড্রয়িং ডাইনিং, এপাশে একটা বেডরুম, বেডরুমের সাথে অ্যাটাচ বাথরুম, এপাশে বারান্দা, এপাশে কমন টয়লেট, এপাশে কিচেন। এই তো সুন্দর একটা 1 ইউনিটের ফ্লোর প্ল্যান। এখন আমরা এই অবজেক্টগুলো যদি টিম করে দেই, টিম করে দিতে পারবো তো নাকি? কিভাবে উইন্ডো তৈরি করতে হয় সেটা তো শিখাইছি। ওকে, এই ফ্লোর প্ল্যান করতে অনেকেই মনে করো 3 দিন 4 দিন সময় নেয়। আসলে এত সময় লাগে না সিস্টেমে বুঝতে রে। তোমার সর্বোচ্চ 20 মিনিট লাগে, 20 মিনিটও লাগবে না, সর্বোচ্চ 10 মিনিটে কাজ করা যায়। কিন্তু সিস্টেম বুঝতে হবে। অনেকে এই সিস্টেমটা বোঝে না। হ্যাঁ, না বুঝে অন্যভাবে কঠিনভাবে বুঝায়, এই স্টুডেন্ট মাথা গরম হয়ে যায় যে কিভাবে। টিচারও বুঝাইতে পারে না, মেইন হলো স্টুডেন্ট তো আরো নতুন, তারা কিভাবে বুঝবে? সেজন্য অনেকের কাছে অটোক্যাড খুব কঠিন মনে হয়। আসলে কঠিন কিছু না, এটা একেবারেই সহজ, পানির মতো। জাস্ট সিস্টেমটা বুঝতে হবে। আমরা টিম করে দিলাম অবজেক্টগুলো, একইভাবে এই অবজেক্টগুলো টিম করে দেই। কেন টিম করতেছি? জানালার মিড পয়েন্ট পাওয়ার জন্য, জানালাগুলো সুন্দরভাবে বসানোর জন্য। এটা কন্ট্রোল জেড দিবা। ওকে, এটাও টিম করে দিবা, এই অবজেক্টটাও টিম করে দিবা। হ্যাঁ, একইভাবে এটাও টিম করে দিবা। এখানে আর একটা নতুন জিনিস শিখাবো, এগুলো কলামে সিসি দেওয়া, এয়ার কংক্রিট দেওয়া। এইচ লেখে ইন্টার, কি লেখে ইন্টার? এইচ লেখে ইন্টার। এখান থেকে জাস্ট আমরা এয়ার কংক্রিট, স্কেলটা 1 থাকবে, জাস্ট ক্লিক করবা। এয়ার কংক্রিট কেন দেওয়া হয়? এটা তো সিসি, তাই না? ওকে, জাস্ট ক্লিক করবা, একটা করে ক্লিক করলেই হবে। এই কলামের মাঝখানে ক্লিক করবা। অনেক স্টুডেন্ট কি করে, এখানে ক্লিক করে। তো কলামের মাঝখানে ক্লিক করতে হবে, এটা মনে রাখো। ডাবল ক্লিক। আশা করি 1 ইউনিটের ফ্লোর প্ল্যানের কাজগুলো করতে পারবা। এটা সহজভাবে দেখালাম, আশা করি যে কেউ করতে পারবে।